হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি স্বপ্নীলা। আমি দীপঙ্কর। আমি ভাই। আমি কি আমার নাম আদ্রিক। তো চলে এসেছি পুরী ট্রিপ ডে 3 নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে এক্স্যাক্ট লোকেশন আমি জানি না। ও জানি ওই কি চিল্কা লেক না কি? চিল্কা লেক। হ্যাঁ, লেক বলে, ওখানে যাচ্ছি। ডলফিনের একটা শো হয়, ওটা দেখবো বোটিং করে। আর আর হেই মেনলি ডলফিনের শো না, অ্যাকচুয়ালি আমাদেরকে বোটে করে নিয়ে যাওয়া হবে মাঝ সমুদ্রে, যেখানে ডলফিনরা নেচে খেলে বেড়াবে, তাই তো? হ্যাঁ, তো ওখানেই যাব। আর আমাদেরকে সকাল সকাল ড্রাইভার ফোন করেও বলে দিয়েছে তাতে রেডি হতে। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট তো কালকে করতে পারিনি, কারণ আমরা গেছিলাম মন্দিরে। আজকে কি কি ব্রেকফাস্টে আছে সেগুলো আমরা দেখিয়ে দেবো। আর ইনি হচ্ছেন রেডি এখানে। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টে যাই, দেরি হয়ে গেছে অলরেডি 8:45। চলো যাওয়া যাক। প্রথমেই আছে এখানে চিড়ের পোলাও, আর সাথে মানে পোহা যাকে বলে, আর সাথে পাকোড়া। আর পরেরটাতে আসছি, সেখানে আছে ইডলি, আর এখানে সাম্বার। এখানে এটা খালি কিছু একটা ছিল। এখানে আছে ইডলিরই কিছু একটা, ওই যে আরেকটা যেটা হয় সেটা হয়তো। আর এদিকে আছে ব্রেড বাটার, আর ইডলির চা একটা কিছু চাটনি বা কিছু, যাই হোক। झूठ बोलो, बार बार झूठ बोलो। আমি কিছু জানি না ভাই, ভুলভাল ব্লগ করছি। देखा आपने लापरवाही का नतीजा है। তো এই হলো আপাতত আপডেট। হয় লুচি চলে এসছে। আর এই হলো আপাতত আমাদের আজকের ব্রেকফাস্ট। ও, যেখানে ফাঁকা জায়গা ছিল সেখানে অ্যাকচুয়ালি লুচি ছিল, যেহেতু লুচির খুব ডিমান্ড, তো লুচি শেষ হয়ে যাচ্ছিলো। আর তার পাশে যেটা ছিল সেটা হলো ছোলার ডাল। খেয়েছো? আমি লুচি আর ছোলে আর পকোড়া। সেম আমাদের মতো। A little longer than a few minutes later. বেরিয়ে পড়েছি আমরা এখন ব্রেকফাস্টটা করে সবাই মিলে। পিছনে আছে শৈলী, মণি, বাবা, আঙ্কেল, আর আরও পিছনে আছে জুয়েল আঙ্কেল আর আঙ্কেল। আর এদিকে সায়ন্ত, ঈশান্যা, তোজো, মারাও আছে। আমাদের এই দাদা নিয়ে যাচ্ছে। তোমাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যাপারে কিছু বলে দাও। कोणार्क भुवनेश्वर चिल्का के लिए हर दिन हमारा गाड़ी जाता है। मेरा नंबर है 7008-723-766, कार्तिक साहू। তো আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, তোমরা যদি কেউ আসো। এটা হলো দাদাদের ট্রাভেলস, শ্রীকৃষ্ণ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা যদি কেউ আসো দাদাকে কন্ট্যাক্ট করতে পারো। जय जगन्नाथ। জয় জগন্নাথ। আঙ্কেল হবে নাকি? তোকে নিয়ে দিঘা যাবো, বলে খাসা যাবো, ইয়া করাই দে ইয়া করাই দে। জিয়ালাঙ্কাকে বলতে গিয়েছে তোজো। বল
ঠিক এমনভাবেই হাসি ঠাট্টা নাচ গানের মধ্যে দিয়ে কখন যে আমাদের সময় কেটে গেল আর কখন যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম আমরা বুঝতেই পারলাম না। রাস্তা কিন্তু কম ছিল না, কিন্তু সাথে মনের মানুষেরা থাকলে সময় ধরা দেয় না। Just then, হ্যালো গাইস, এখন আমরা চলে আসলাম শার্ক দেখতে। कौन है ये लोग? কেস করেছে শার্ক দেখতে এসছে নাকি একজন? না, অ্যাকচুয়ালি আমরা ডলফিনের ওখানে যাওয়ার জন্য বোটিংয়ের টিকিট কাটতে এসেছি। দেখো, আমরা মেইনলি এসেছি ইকো ট্যুরিজম সেন্টার গাবাকুন্ডা। এখান থেকে বোট বুক করা হবে, তারপরে মাঝ সমুদ্রে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে ওখানেই ডলফিনের শো বা যাই হোক যেটা হবে, মানে অ্যাকচুয়ালি ডলফিনের ওখানে ঘুরে বেড়াবে, সেটাই আমরা দেখবো। ডন 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 ডন। এখানে সবাইকে লাইফ জ্যাকেট পরতে হবে কম্পালসারি ফর ইওর ওন সেফটি। হ্যাঁ, তো তোমরা ইগনোর করবে না কখনোই। আর এই দেখো, এইভাবে পড়তে হয়। সেটা তুই দেখাবি তো, কি আমরা সবাই এখন লাইফ জ্যাকেট পেয়ে গেছি, বোটে উঠবো, সবাই আছে, সবাই সবাই সবাই। আমার জ্যাকেট পরে সেটা দেখাবে। এটা কেমন জ্যাকেট? তোমাকে তো অ্যালাউ করবে না। এ কি? এই পুরো সবার মেসির মধ্যে একটা রোনাল্ডো, সারাক্ষণ সিউ সিউ করে যাচ্ছে। আরে চিলিকা আমাদের মুগ্ধ করতে চায়নি, সে শুধু ছিল শান্ত, বিস্তৃত, তাড়াহীন। জলটা আকাশকে খুব যত্নে ধরে রেখেছিল, যেন নড়াচড়া করতেও ভয় পাচ্ছে। A few minutes later. একটা দ্বীপ চুপচাপ দাঁড়িয়ে, গাছেরা নিজেদের ছন্দে নিঃশ্বাস নিচ্ছে।
সো তোমরা দেখেই নিলে আমরা কত সুন্দর একটা জঙ্গল ঘুরলাম, ফরেস্ট। একটা আইল্যান্ড ছিল, আইল্যান্ডের মধ্যে এত সুন্দরভাবে একটা ফরেস্ট ক্রিয়েট হয়ে গেছে, মানে দারুণ, মানে দুর্দান্ত ওটা আর কি। তো এখন আবার বোটে উঠে গেছি, আমাদের টাইম শেষ তাই। মানে অ্যাকচুয়ালি এরপরে আমাদের লাঞ্চও তো করতে হবে, তো টাইম হয়ে গেছে সেটার। আর এদিকে আমরা আবার ফিরে যাচ্ছি, এরকম আমরা সব বোটে বসে আছি। এই হলো বোটের অবস্থা, আর এদিকে রীতিমতো বোটের রেস চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে আরও একটা। আর যখন ডলফিনগুলো ভেসে উঠল, সেটা দেখা পাওয়া নয়, বরং একটা উপহার মনে হলো। এখানে কিছুই আমাদের তাড়া দেয়নি, কিছুই মনোযোগ দাবি করেনি। চিলিকা আমাদের ভালোবেসেছে প্রকৃতির মতো, আমাদের যেমন আছি তেমনই থাকতে দিয়ে। A little longer than a few minutes later. তো আমরা এখন চলে এসেছি এসি হোটেল লি পায়েল, এই হোটেলটায়। এখানে আজকে আমরা লাঞ্চ করছি। তো আমরা বিশাল একটা বোট রাইড করে অনেকক্ষণের, হেভি মজা করে, হেভি মজা হয়েছে, মানে পুরো অসাধারণ মজা হয়েছে, ঠিক আছে। আর কি কি দেখলাম বলে দে। হ্যাঁ, আমরা ডলফিন দেখেছি, আর একটা আইল্যান্ডে গেছিলাম যেখানে একটা ফরেস্ট মতো আছে। তো সব কিছু দেখে বোটিং করে, ঝিনুক থেকে হ্যাঁ, হ্যাঁ। তারপরে কোরালস, হ্যাঁ হ্যাঁ, কোরালস, অনেক কিছু দেখেছি। হ্যাঁ, হেভি মজা এসছে। খাবো, খুব খিদে পেয়ে গেছে, চলো এখন খেয়ে নিই। আর তোমরা দেখো কী খাবার অর্ডার করা হয়েছে। তো এখন এসে গেছে ফার্স্টলি ভাত, ডাল আর আলু ভাজা, ঝুরি আলু ভাজা। আর ওই টেবিলে মেবি চিকেনও এসছে, যেটা আমাদের টেবিলে এখনও দেওয়া হয়নি। দেওয়া হলে একটু ভালো করে দেখাচ্ছি, চলো। আর বাকিগুলো এলে তাও দেখাচ্ছি। হ্যাঁ, এসে গেছে আমাদের কাঁকড়া, ক্র্যাব, আর হচ্ছে চিকেন এসে গেছে। এই দুটো এসে গেছে আপাতত না, এগুলোই ফাইনাল মেবি। পাপাদের টেবিলে যেটা এসছে ওটা মানে মাছ, ভেটকি মাছ। আর এখানে ক্র্যাব আর চিকেন। এখন আমরা আপাতত ঝুরি আলু ভাজা দিয়ে খাচ্ছি, তারপরে কাঁকড়া। খাবার কেমন লাগলো তোমার, বলো? ভীষণ ভালো, বিশেষ করে কাঁকড়াটা। আমার ভেটকিটা, আমরা তো মাছটা খাইনি, তাই আমাদের জন্য কাঁকড়া। আমাদের কাঁকড়া সব খাবারই খুবই ভালো, খুব ভালো ছিল। চিকেনটাও খুব ভালো ছিল। আরে আমার মতে তো চিকেনটা বেস্ট। আরে চিকেন নাম্বার 1, চিকেন বেস্ট কম্বিনেশন জানো? একটু ডাল, একটু ভাত, একটু চিকেনের গ্রেভি, একটু চিকেন, একটু ঝুরি ভাজা। Hours later. তো আজকে সকালের ট্যুর যেটা ছিল আমাদের, সেটা মোটামুটি অ্যারাউন্ড 110 কিলোমিটার ছিল, আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। তখন তো দেখলে চাটা খেলাম, তারপরে আমরা হোটেলে ঢুকলাম মোটামুটি 6:30 পৌনে 7টা নাগাদ। আর তারপরে একটু ফ্রেশ হয়ে মানে হোটেলে ঢুকে একটু পরে আমরা বেরিয়ে পড়লাম শপিং করতে। ওই মন্দিরের কাছাকাছি যে মার্কেটটা ছিল, যেখান থেকে প্রথম দিন আমরা কটা জিনিস কিনেছিলাম। হ্যাঁ, তো সেখানে আমরা আবার যাচ্ছি। এখন একটা অটো ধরে নিয়েছি। হাই গাইস, কেমন আছেন? আমরা এখন চলে
আসলাম জগন্নাথ মন্দিরে। আমরা এখন প্রবেশ করবো জগন্নাথ মন্দিরে। রাত 12টায় যাবো ঘরে। এখন আমরা সবাই মার্কেটিং করলাম, আমার মা, আমার দিদি সবাই মিলে আমরা মার্কেটিং করলাম। এখন আমরা ঘরে যাচ্ছি। झूठ बोलो, बार बार झूठ बोलो। Moments later. সো উই আর ব্যাক। লাস্ট কি দেখেছে? শপিং শপিং, হ্যাঁ। Shopping দেখেছি। আর অটোয় তো আমরা উঠলাম, সেটা আর দেখানো হয়নি। দেখানো হয়নি। তো আমরা এখন এসেছি আবার কালকে রেস্টুরেন্টটাতেই, সপ্তপদীতে। কালকে যেহেতু আমরা ভেজ খেয়েছি, তো আজকে থেকে তো আমাদের নন ভেজ চলছে আবার। তো দুপুরবেলা অলরেডি ক্র্যাব খেয়েছি, দেখেছি। তো সপ্তপদীতে তো এসেছি আমরা এখন। বেশি কিছু খাবো না, আমরা জাস্ট বাসন্তী পোলাও আর চিকেনই নিচ্ছি। তো যেহেতু এখানের খাবার প্রথম দিন থেকেই সবার ভালো লেগেছে, তাই এখানে খাওয়া হচ্ছে। খাবার এলে দেখানো হবে আবার, অ্যাজ ইউজুয়াল প্রতিবেলার মতোই। এখন আমরা যারা বাসন্তী পোলাও আর চিকেন কষা খাবো তারা এক টেবিল বসেছে, আর বাকিটা সব অন্যদিকে সাইড হয়েছে। আমরা যা অর্ডার দিচ্ছি ওরা জানে না, ওরা কি অর্ডার দিচ্ছে আমরা জানি না। আমরা জানি না ওরা কি অর্ডার দিচ্ছে। আমাদের খাবার এলে আমরা তোমাদেরকে দেখাবো। পারলে ওদের টেবিলে কি এলো সেটা একটু দেখিয়ে দেওয়ার ট্রাই করবো আর কি। ট্রাই করবো, দেখাতে পারবো না, কতটা দেখাতে পারবো জানি না। বাহ, ট্রাই করবো, দেখাতে পারবো না, এটা কোনো ইয়ে কই বাত হ্যাঁ? कौन है ये लोग? কন এই এলো? कौन है ये लोग? कहाँ से आते हैं एग्जैक्टली? আমরা আছি হলো এই কজন, এই টেবিলে এই 3 মূর্তি যা সারা রাস্তা বকর বকর করে যায়, বিশেষ করে এইটা হ্যাঁ। বিজি ছিলাম, একটু ইয়ে করছিলাম আর কি, একটু করছিলাম আর কি। তো বললাম ওরা মাটন নিচ্ছে, তো তাই বললাম আমাদের দুজনকে একটু মাটন দিতে। আর আমরা তো মাটন খাই, বাচ্চাগুলোর জন্য মাটন খেতে পারছি না, তো ওরা নিলে আমরা ওদের থেকে একটু খেয়ে নেবো। হ্যাঁ, চিটিং, হ্যাঁ, নো চিটিং। আমরা কিন্তু চিকেন দিচ্ছি, হ্যাঁ, মাটনের বদলে চিকেন দিচ্ছি। চলো এখন খাবার এলে দেখা যাচ্ছে। চলো। তো আমাদের এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এরপরে আসছি আমাদের নেক্সট দিনের ব্লগটা নিয়ে, তো তোমরা দেখতে থাকো, আমাদের চ্যানেলের পাশে থেকো। সো টিল দেন, স্টে টিউন, স্টে হ্যাপি, টাটা।